ধুলো উড়ে ওঠা রাজপথে ভাঙা মিছিলের ভেতরেও কখনো নত হয়নি তার চোখের দৃষ্টি। লাঠিচার্জ, গ্রেনেড, টিয়ার গ্যাস আর রাজনীতির কঠিন মুহূর্তগুলো থামাতে পারেনি যাকে, তিনি খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে আপোষ, সমঝোতা ও নির্বাচন প্রতিটি ধাপেই ছিল অদ্ভুত এক টানাপোড়েন, কিন্তু খালেদা জিয়া বারবার দেখিয়েছেন ক্ষমতার বিনিময়ে নীতির সঙ্গে কখনোই আপোষ নয়। আমাকে বিদেশে চলে যেতে বলা হয়েছিল, আমি তাদের কথায় রাজি না হয়ে আপনাদের ছেড়ে, দেশ ছেড়ে যায়নি, যার জন্য আমার এবং আমার সন্তানদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছিল। 1982 সালে এরশাদ ক্ষমতা দখলের পর নেতৃত্ব শূন্য হয় বিএনপি। তখন খালেদা জিয়া রাজনীতিতে কার্যত নতুন। এরশাদ সরকারের অধীনে কোনো সমঝোতা বা নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানান। ধারাবাহিক আন্দোলন, অবরোধ ও গণবিক্ষোভে নেতৃত্ব দেন। সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন তুঙ্গে, তখন ডান বাম সব রাজনৈতিক শক্তি একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তোলে। 1986 সালের নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে সৃষ্টি হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। শেখ হাসিনা নির্বাচনকে স্বৈরশাসনের বৈধতা দেওয়ার সমতুল্য বললেও শেষ পর্যন্ত অংশ নেন। বিপরীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দৃঢ়ভাবে বর্জনের পক্ষে অবস্থান নেন। তার এই আপোষহীন অবস্থান পরবর্তীতে বিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করে এবং দেশকে স্বৈরশাসন থেকে গণতন্ত্রের পথে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় -2 ফর্মুলা বা বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র শুরু হয়। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে জেলও খেটেছেন খালেদা জিয়া। কারাবন্দী অবস্থায় আপোষের সুযোগও ছিল, দরজা খোলা ছিল সমঝোতার। তবুও তিনি পুনরাবৃত্তি করেন নিজের অবস্থান। মুক্তির শর্ত নয়, দাঁড়াতে চান জনগণের রায়ে। আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। দীর্ঘ আন্দোলন, অবরোধ, অবিচল প্রতিরোধের সময়ও কঠিন এক সিদ্ধান্তে অটল থেকেছেন বেগম জিয়া। পরিস্থিতির জন্য দায় নিয়ে সেফ এক্সিটের সহজ রাস্তায় হাঁটেননি। রাজনীতির অঙ্গনে পা রাখার পর থেকে আমি জনগণকে যতটা সময় দিয়েছি, পরিবার ও সন্তানদের ততটা সময় দিতে পারিনি। সমঝোতার এমন প্রস্তাব যখন এসেছে তিনি ফিরিয়ে দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ যখন প্রশ্নবিদ্ধ, তখন থেকেছেন আন্দোলনের মাঠে। 2014 সালের জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের দাবি না মানায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন খালেদা জিয়া। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে সংলাপের বিভিন্ন প্রস্তাব সত্ত্বেও মূল দাবিতে আপোষ করেননি তিনি। কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। আরেকটি সন্তান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে এখনো চিকিৎসাধীন। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। তবে গণতন্ত্র ও জনগণের স্বার্থে কখনো কখনো আলোচনার টেবিলেও এসেছেন খালেদা জিয়া। কারণ রাজনীতি তার কাছে ছিল সংঘাতের নয়, জনগণের অধিকারের প্রশ্ন।
নেত্রী হিসেবে আপোষহীন, আবার রাষ্ট্র ও জনগণের স্বার্থে প্রয়োজনে আলোচনায়ও প্রস্তুত। সমঝোতার সহজ পথ সামনে রেখেও যিনি বারবার বেছে নিয়েছেন প্রতিরোধ, তিনি শুধু বিএনপির ভরসাই নয়, হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীকও। তাই রাজনীতির অভিধানে তার নামের পাশে জুড়েছে এক বিশেষ পরিচয়, আপোষহীন নেত্রী।